গাঁজা এবং মানব পাচারের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে আগরতলা রেল স্টেশন। এমন কোনো সপ্তাহ বাদ যাচ্ছে না যে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা উদ্ধার ও বাংলাদেশি নাগরিক গ্রেফতার হচ্ছে না। রবিবারও আগরতলা রেল স্টেশন থেকে এক অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। পাশাপাশি আগরতলা রেল স্টেশন থেকে যৌথ অভিযান চালিয়ে ৩০ কেজি ৫০০ গ্রাম দাবিহীন গাঁজা উদ্ধার করা হয়। এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান। তিনি জানান, রবিবার বিকেলে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ এর জওয়ানরা যৌথ অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ লিটন। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। তার কাছ থেকে কিছু ডকুমেন্ট উদ্ধার করেছে পুলিশ। তিনি আরও জানান, জিআরপি থানায় ধৃতের বিরুদ্ধে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্ট এবং বিএনএস অ্যাক্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। পুলিশ আধিকারিক আরও জানান, রবিবার সন্ধ্যায় জিআরপি থানার পুলিশ, আরপিএফ এবং বিএসএফ এর যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ৪.৫ লক্ষ টাকা। পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে এই ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানান আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা একটা জয়েন্ট অপারেশন করি আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে। তো গতকালকে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। ইনি অবৈধভাবে বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশনে উনি মুম্বাই যাবে বলে বলেছেন। তো আমরা গতকালকে ওনার এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই, যার মধ্যে যে নতুন আইন বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং গতকালকে আমরা একটা জয়েন্ট অপারেশন করেছি। আমরা এখানেও সেম আগরতলা জিআরপি, আরপিএফ এবং আমাদের যে বিএসএফ এবং আমাদের আরও যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে। তো গতকালকে আমরা ৩০ কেজি ৫০০ গ্রাম ড্রাই গাঞ্জা সিজ করা হয় আগরতলা রেল স্টেশন থেকে, যেটা আমাদের আগরতলা আরপিএফ ওনারা লিড করে, আমরা সবাই একসঙ্গে। তো আমরা এটা নিয়েও আমরা একটা ইনকোয়ারি স্টার্ট করছি আমাদের আগরতলা জিআরপিএস, এবং আমরা দেখছি যে এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে, এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। আর এটার যে বাজার মূল্য আনুমানিক, আমরা যে গ্রেপ্তার করে যারা এগুলি নিয়ে যায়, তো তারা বললে কম করেও এগুলি বাইরের রাজ্যে প্রায় ১৫,০০০ টাকা কেজি করে বিক্রি হয়। তো এই সুবাদে যদি ধরি, আমরা এখানে দেখা গেছে প্রায় ৪.৫ লাখ টাকার মতো মাল হবে আর কি, যা ডেস্টিনেশন প্রাইস। জানা গেছে, ধৃত বাংলাদেশের নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে ত্রিপুরা থেকে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। তার গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।